আপনারা দেখছেন ট্রুথ নিউজ, সত্য ঘটনা, সঠিক সমাচার। মাধ্যমিক পরীক্ষার্থীদের গণিতের ভীতি দূর করতে এবং আগামী পরীক্ষায় ভালো ফল নিশ্চিত করার উদ্দেশ্যে একটি প্রশংসনীয় উদ্যোগ নিল হুগলির অন্যতম জনপ্রিয় ফেসবুক গ্রুপ উত্তরপাড়া আমাদের প্রিয় শহর উত্তরপাড়া সোশ্যাল লার্নিং গ্রুপ। গত ৩রা জুলাই এই সোশ্যাল লার্নিং গ্রুপের পরিচালনায় উত্তরপাড়া অমরেন্দ্র বিদ্যাপীঠের মাধ্যমিক ছাত্রদের মধ্যে বিনামূল্যে অঙ্কের বিশেষ সহায়িকা বই বিতরণ করা হয়। বিশিষ্ট শিক্ষাবিদ তথা প্রাক্তন প্রধান শিক্ষক সুপ্রদীপ সেনের লেখা মাধ্যমিক পরীক্ষায় কি করে ১০০ নম্বর পাওয়া যায় বইটি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমরেন্দ্র বিদ্যাপীঠের টিচার ইনচার্জ সুশান্ত রায় এবং প্রাক্তন প্রধান শিক্ষক অভিজিৎ পাল। স্কুলের প্রায় ১৬৫ জন মাধ্যমিক পরীক্ষার্থীর মধ্যে এই মূল্যবান বইটি বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষাবিদেরা জানান, মাধ্যমিক স্তরে অনেক শিক্ষার্থীর মধ্যেই অঙ্ক নিয়ে একটি চাপা ভীতি কাজ করে। সঠিক রণনীতি এবং নিয়মিত অভ্যাস করলে অঙ্কে ১০০% নম্বর পাওয়া কোনো কঠিন বিষয় নয়। সুপ্রদীপ বাবুর এই বইটি ছাত্রদের সেই সঠিক পথ দেখাতে সাহায্য করবে। হুগলি থেকে প্রদীপ সাঁতরার রিপোর্ট, ট্রুথ নিউজ। উত্তরপাড়া বিধানসভার অধীনের সমস্ত স্কুলে মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি। আজকে আমরা এসছি অমরেন্দ্র বিদ্যাপীঠের ওনার এখানকার উনি নিজেই প্রধান শিক্ষক একসময় ছিলেন, সেখানে এসছি। সাথে আছেন আমার বর্তমান প্রধান শিক্ষক সুশান্ত রয় এবং আমাদের সময়কার স্যার অভিজিৎবাবু, উনিও প্রধান শিক্ষক ছিলেন, রিটায়ার করেছেন। উনি এখনও স্কুলের মায়া থাকতে পারেননি, স্কুলে প্রত্যেক দিন আসেন এবং ক্লাস নেন এবং খুব ভালো। আমরা আজকে আমি এসে একটা অনুভব পেয়েছি, এটা আমাদের সৌভাগ্য। আমরা প্রাক্তনীরা প্রায় সকলেই এসেছি, আপনারা পরে প্রত্যেককে দেখতে পাবেন বইটা তুলে দেওয়ার সময়। এখন আমরা স্যারের কাছ থেকে, আমাদের দুজন প্রধান শিক্ষক মহাশয়ের কাছ থেকে আমরা স্কুল সংশ্লিষ্ট বিষয়ে জেনে নেব যে আমাদের স্কুলের বর্তমান স্কুল সংশ্লিষ্ট সমস্ত বিষয়। স্যার, উত্তরপাড়া অমরেন্দ্র বিদ্যাপীঠ এটা একটা গর্বের বিদ্যাপীঠ। উত্তরপাড়া অমরেন্দ্র বিদ্যাপীঠ সমস্ত হুগলি জেলার মধ্যে প্রথম সারির একটি স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান। বেঙ্গলি মিডিয়াম স্কুলগুলো যেখানে ছাত্রহীনতায় ভুগতে শুরু করেছে, আমাদের উত্তরপাড়া অমরেন্দ্র বিদ্যাপীঠের ছাত্র সংখ্যা উত্তরোত্তর বাড়ছে। আমরা ছাত্রদেরকে যে পরিষেবা দেওয়ার চেষ্টা করি, এখানে অনেক ইংলিশ মিডিয়াম স্কুলে সে পরিষেবা নেই। আমরা ছেলেদের জন্য চালু করেছি বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স, যেটা আই কার্ডের সাথে কিউআর কোড দেওয়া থাকে আর আমাদের গেটের দুপাশে দুটো স্ক্যানার রাখা থাকে। ছেলেরা যখন স্কুলের মধ্যে ঢুকে স্ক্যান করলে ওদের অ্যাটেন্ডেন্স হয়ে যায় এবং তার সাথে সাথে ওদের অভিভাবকের ফোনে পুশ মেসেজ চলে যায় এবং অভিভাবক জানতে পারে আমার ছেলে স্কুলে পৌঁছে গেছে। আবার একই রকমভাবে সেই একই পদ্ধতি অবলম্বন করে তারা যখন স্কুলের বাইরে বের হয় স্ক্যান করে, তখন অভিভাবকরা জানতে পারে যে তাদের ছেলে স্কুল থেকে বেরিয়েছে। এরকম অনেক ঘটনা অনেক দিন হয়েছে যে কোনো কারণে হয়তো স্ক্যান করার পরে ছেলে যে আন্দাজ মতো যে সময়ের মধ্যে বাড়ি পৌঁছায়নি, গার্জেন ফোন করে জেনেছে এতটা সময় স্ক্যান করেছে, কেন এখনও আমার ছেলে ফিরল না। এটা অভিভাবকরা এটাতে ভীষণ রকমের উপকৃত। এবং আমরা গোটা স্কুলের সিকিউরিটি দেওয়ার জন্য আমরা 64টা সিসি ক্যামেরা ইনস্টল করেছি, যেটা আমাদের কাছে অত্যন্ত গর্বের। এবং আমাদের স্কুলের প্রত্যেকটি কোনায় কোনায় কিন্তু সিসি ক্যামেরার কাভারেজের মধ্যে আছে এবং ছেলেরা যখন কোনো কিছু করে যে আমি এটা করিনি ওটা করিনি, সেটা বললেও আমাদের কাছে সে সমস্ত রেকর্ড থাকে এবং 1 মাসের ফুটেজ আমাদের হাতে থাকে এবং এটাও আমাদের কাছে বিশাল একটা গর্বের ব্যাপার। এবং আমাদের কাছে জেনারেটর আছে, যেটা আমার গোটা স্কুল বিল্ডিংকে কভার করতে পারে। এবং জেনারেটর সত্ত্বেও আমাদের এখানে আছে সোলার প্যানেল, যেটা আমাদের স্কুলের ছাদে বসানো আছে। এই সোলার প্যানেল থেকে যে ইলেকট্রিসিটি উৎপন্ন হয়, সেটা নেট মিটারিংয়ের সাহায্যে আমাদের উদ্বৃত্ত কারেন্টটা চলে যায়, ইনজেক্ট হয়ে যায় সিএসি। আবার যখন আমাদের কম থাকে সিএসি থেকে আমাদের কাছে আসে। এইভাবেও আমরা যে খরচ করি ইলেকট্রিসিটি পারপাসে,
তার অনেকখানি আসে কিন্তু আমাদের এই সোলার প্যানেল থেকে। এবং আমাদের স্কুলের ছাত্রদের যে স্ট্যান্ডার্ড সেটা অত্যন্ত ভালো, এবং প্রতি বছর আমাদের স্কুলের রেজাল্ট এই এলাকার মধ্যে ভীষণ উল্লেখযোগ্য রেজাল্ট তারা করে। এবং অনেক প্রতিকূলতা এবং আর্থসামাজিক খারাপ অবস্থা থেকে তারা আমাদের কাছে আসে, এবং তারা আমাদের কাছে এসে আমাদের স্কুলের গৌরব তারা বাড়িয়ে চলেছে। আর আজকের এই বিশেষ দিনটিতে আমি সুপ্রদীপ বাবুকে ধন্যবাদ দেবো যে তার বইটি ছেলেদের হাতে তুলে দেওয়ার জন্য তার যা প্রচেষ্টা, এবং সেই প্রচেষ্টাকে বাস্তবায়িত বা রূপায়ণ করার জন্য গৌতমদা আছেন, যে উত্তরপাড়া আমাদের প্রিয় শহর, যে ফেসবুক গ্রুপ, তারা এই সমগ্র অনুষ্ঠানটি অ্যারেঞ্জ করার জন্য আমি তাকেও ধন্যবাদ দিচ্ছি। আমাদের ছেলেরা আরও ভালো করুক, আর আপনারাও আমাদের পাশে থাকুন, এই প্রত্যাশা নিয়ে আমি আমার বক্তব্য রাখলাম। থ্যাংক ইউ। আমার নাম সুশান্ত রায়। এবার আমাদের স্যার, আমার সময়কার স্যার অভিবাবু এবং আমাদের প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয় বক্তব্য রাখবেন। স্যার কিছু বলবেন। 88 সাল থেকে সাধারণ শিক্ষক হিসেবে যোগদান করে প্রধান শিক্ষক পর্যন্ত এই স্কুলেই ছিলাম 35 বছর। ফলে এই স্কুলের প্রায় সমস্ত কিছু আমার চেনা, চোখ বন্ধ করলেই আমি সমস্ত কিছু দেখতে পাই। সুশান্ত অনেক কিছু বলে দিয়েছে স্কুলের। আমার স্কুলের ভেতরটা সম্বন্ধে সেরকম কিছু বলার নেই, আমি দু একটা জিনিসও বলেনি, সেটা ভুলে গেছে। যেমন আমাদের উন্নত কম্পিউটার ল্যাব আছে, সেই কম্পিউটার ল্যাবে ছেলেরা খুব ভালোভাবে কম্পিউটার টিচার ফ্যাকাল্টি আছে, তারা যথেষ্ট কম্পিউটারের ভালো করে শেখায়। তারপরে ছেলেদের জন্য জলের ব্যবস্থা আছে, ছেলেদের জন্য বিভিন্ন ঘরে পাখা, ঠান্ডা জল, এইসবের ব্যবস্থা আছে। ডিজিটাল সিস্টেম তো বলেইছে, সিসিটিভি বলেছে, এরকম সমস্ত ব্যবস্থা আমাদের স্কুলে কী নেই? আমাদের স্কুলে সবই আছে, যার টানে এবং লেখাপড়া আমাদের খুব প্রীতি শিক্ষক মহাশয়রা আছেন, শিক্ষিকা মহাশয়রা আছেন, তারা ভালোভাবে ছেলেদের দেখভাল করেন। তারপরে শিক্ষাকর্মীরা যথেষ্ট যত্ন নেন। ছেলেদের মধ্যেও ছেলেরাও এই স্কুলকে ভালোবাসে। এই স্কুলের সবার মধ্যে যে ভালোবাসা, সেটাই কিন্তু আমাদের সাফল্যের মূল চাবিকাঠি, মূল সুর। যে ছাত্রদের সঙ্গে যে এরা এখন প্রাক্তন ছাত্ররা এসছে, এখনও এরা ভালোবাসে স্কুল, এই ভালোবাসাটা কিন্তু দিনের পর দিন চলে আসছে। ফলে আমরা 5-এর ভর্তির সময়, তারপর 11-এ ভর্তির সময় বুঝতে পারি আমাদের স্কুলে কতখানি কদর। প্রচুর ছাত্র তারা ভর্তি হতে আসে। শুধু দুটো জিনিস আমাদের স্কুলে নেই, সেটা হচ্ছে স্থানের ভীষণ অভাব। আমরা যখন ভর্তি করার সময় তখন আমাদের ভাবি যে কোথায় জায়গা দেবো, ভীষণ স্থানের অভাব। এই তো কনজেস্টেড একটা বিল্ডিং, তাই বিল্ডিংয়ে এত ছাত্র, তাদের কোথায় বসতে দেবো, এই স্থানের ভীষণ অভাব। আরেকটা বড় অভাব হচ্ছে খেলার মাঠ, স্কুলে খেলার মাঠ, এইটা একটা কিন্তু বিরাট অভাব। আর একটা জিনিস আমরা করার চেষ্টা করছি অনেক দিন ধরে, এখনও করে উঠতে পারিনি, সেটা স্কুলের একটা ভালো অডিটোরিয়াম করার আমরা চেষ্টা করছি। সেইটা করলে আমাদের অনেক সুবিধা হবে, অনেক রকমের সেমিনার, অনেক কিছু করা যাবে, কিন্তু সেটা নানা কারণে করা যাচ্ছে না। এইভাবে আমরা ছেলেদের নানাভাবে সবসময় ব্যস্ত রয়েছি যে ছেলেদের পরিষেবা দেওয়ার জন্য, যাতে ছেলেদের সমস্ত যতটা সম্ভব সুবিধা হয়, এবং লেখাপড়ায় তারা খুব ভালো, তারা ভালো রেজাল্ট করে, সুশান্ত বলেছে। এই আর কি, প্রাক্তন ছাত্ররা আসে, তাদের সঙ্গে আমাদের সুসম্পর্ক আছে। স্কুলটা যাতে আরও ভালো হয়, শুধু আমাদের দায়িত্ব না, প্রাক্তন ছাত্রদেরও দায়িত্ব স্কুলটা যাতে ভালো হয়। তারাও নানা দিক থেকে স্কুলকে হেল্প করবে, উপযুক্ত পরামর্শ দেবে। হ্যাঁ, এটা আমরা আশা করি। এই আরও ভালো হোক, স্কুলে সবাই ভালো থাকুক। আচ্ছা, মাধ্যমিকে আমাদের ফার্স্ট হয়েছে 670, 670। মাধ্যমিকে যে হাইস্ট হয়েছে সে ফার্স্ট হয়েছে 670। তার নাম হচ্ছে রুদ্রনারায়ণ মাঝি। রুদ্রনারায়ণ মাঝি অত্যন্ত নিডি ফ্যামিলি স্টুডেন্ট, বই কিনতে পারে না, টিউশনের পয়সা দেওয়া তো পরের কথা, বইও ঠিকঠাক কিনতে পারে না। আমাদের টিচাররা বিভিন্ন রকমভাবে হেল্প করে। সেই রুদ্রনারায়ণ মাঝি 670 ফার্স্ট হয়েছে। আর আমাদের উচ্চ মাধ্যমিক যে 2026-এর সামগ্রিক রেজাল্টের ক্ষেত্রে হয়েছে, টপার হয়েছে
হিউম্যানিটিস থেকে সপ্তদ্বীপ রায় 475, 475 সপ্তদ্বীপ রায় এই হিউম্যানিটিস থেকে। আমাদের একটা ধারণা যে সায়েন্সে না পড়লে ভালো নম্বর পাওয়া যায় না, এটা কিন্তু হিউম্যানিটিস যে দেখিয়ে দিল। অথচ তার যখন মাধ্যমিকে সে ভর্তি হয়েছিল তখন যে মাধ্যমিক পাস করে তখন যে খুব ভালো নাম্বার ছিল কিনা আমার মনে নেই, কিন্তু খুব ভালো থাকলে অনেক সময় ওরা সায়েন্সেই যায়। ওরা সায়েন্সে না গিয়ে এই ছেলেটি আর্টসে পড়ে 475 আউট অফ 500, সেটা কিন্তু কম কথা নয়। আর সায়েন্স থেকে যে পেয়েছে সিদ্ধার্থ পাল, সে পেয়েছে 470, 5 নম্বর। আর ওই জায়গায় গিয়ে 470 এবং 475 এই 5টা নম্বর কিন্তু ভীষণ ভীষণ ফ্যাক্টর। এটা যে আরও কম নাম্বারের ক্ষেত্রে 5-10 নম্বর 20 নম্বর এত ফ্যাক্টর হয় না, কিন্তু যখন হাইয়েস্টের দিকে যাওয়া যায় তখন 5টা নাম্বার কিন্তু ভীষণ ফ্যাক্টর হয়ে যায়। এই হচ্ছে মোটামুটি প্রত্যেক বছর আমাদের রেজাল্ট ভীষণ ভীষণ ভালো। কোনো বছর হয়তো আমরা ফার্স্ট হতে পারিনি, হয়তো সেকেন্ড হলাম, কি বেশিরভাগ ক্ষেত্রে আমাদের রেজাল্টই হাইয়েস্ট থাকে। ছাত্ররা ভীষণ, আর আমাদের একটা হচ্ছে সামগ্রিক রেজাল্টটা ভালো। যেমন আমরা এবছর পরীক্ষা দেবে আমাদের 159, পরীক্ষা দেবে 159। এখানে কোনো স্কুলে এত স্টুডেন্ট পরীক্ষা দেবে বলে আমার জানা নেই, হয়তো টাউন স্কুলে আছে, ছাত্রী সংখ্যা আছে একটুখানি বেশি, আমি জানি না, কিন্তু 159 জন পরীক্ষা দেবে এখানে। প্রায় মানে একদম আক্ষরিক অর্থে প্রায়, হয়তো একটা তো কোনো কারণে পারিবারিক গোলমালে, হয়তো কোনো কারণে শরীর খারাপে হয়তো ব্যাক পেতে পারে বা ফেল করতে পারে, কিন্তু আমরা আশা করছি সবকটাই পাস করব। এইটা কিন্তু আমাদের স্কুলের একটা মানে ভীষণ ভালো দিক, মানে যতগুলো পরীক্ষা দেয় প্রায় ততগুলো পাস করে। এটা সমস্ত স্কুলে কিন্তু এটা দেখা যায় যে হাইস্ট নাম্বারটা হয়তো ভালো, কিন্তু তা দেখা গেল অনেক কটা ছেলে সেখানে পাস করতে ডিসকোয়ালিফাই হয়। এটা আমাদের স্কুলে হয়।
পাওয়া সম্ভব। আর এই বইটা খালি আমাদের উত্তরপাড়া অঞ্চলে না, সারা পশ্চিমবঙ্গের যত স্টুডেন্ট সবাই এই বইটা ব্যবহার করছে, বুঝতে পারছো? স্যার একসময় সংবাদ প্রতিদিনে বুধবার করে প্রতিদিন এই বইটা সম্বন্ধে লেখা হতো। এই বইটার মধ্যে যা বিষয়বস্তু আছে সারা পশ্চিমবঙ্গ মানে স্টুডেন্টদের জানানো হতো। আর তোমাদের অত্যন্ত গর্বের ব্যাপার যে স্যার এই স্কুলের টিচার ছিলেন, এই স্কুলের হেডমাস্টার ছিলেন, উনি তোমাদের জন্য এই বইটা লিখেছেন। তোমরা খুব মনোযোগ সহকারে পড়বে। এই বই পড়ে যদি কোনো অসুবিধা হয়, স্যারের বাড়ি খুব কাছাকাছি, এই দোলতলার এখানে স্যারের বাড়ি, তোমরা যদি যাও মোটামুটি দেখে নিতে রাজি আছে। উনি আমাকে বলেছেন যে স্টুডেন্টদের বলতে যদি কোনো অঙ্কের বিষয়ে কোনো অসুবিধা হয় স্যারের কাছে সবসময় দরজা খোলা আছে, ঠিক আছে? তা তোমরা বইটা পেয়ে খুব ভালো করে পড়ো এবং আমরা আশা করবো যে তোমাদের মধ্যে ম্যাক্সিমাম জন 100 পাবো। এবং বইটাতেই আমাদের একটা স্ট্যাম্পি আছে, স্ট্যাম্পিং করা আছে, ওখানে স্যারের নাম্বার দেওয়া আছে। হ্যাঁ, আমাদের উত্তরপাড়া প্রিয় শহর গ্রুপের পক্ষ থেকে তোমাদের দেওয়া হলো সোশ্যাল লার্নিং গ্রুপ। তোমরাও যদি মোবাইলের সঙ্গে যুক্ত থাকো এই গ্রুপের সঙ্গে থাকবে। বিভিন্ন সমাজসেবামূলক কাজ হয় এখানে, বিভিন্ন শিক্ষামূলক কাজ হয়, ঠিক আছে? তোমরা এই গ্রুপের সঙ্গে যুক্ত হবে আর তোমরা অনেক কিছু এর মধ্যে আদান প্রদান করতে পারবে এবং এর মাধ্যমে কি হয় না, বিভিন্ন কারো কোনো দরকার অদরকারে আমাদের এই গ্রুপ কিন্তু কাজে লাগে, মানুষের পাশে সবসময় থাকে, ঠিক আছে? ধন্যবাদ।